এমসিকিউ হচ্ছে ট্রান্সফরমারের ইনপুট ক্ষমতা দিয়ে দিয়েছে, আউটপুট ক্ষমতা কত হবে। তা ট্রান্সফরমারের ডিসির ক্ষেত্রে কিন্তু ক্ষমতার মানটা শূন্য হয়ে যায়। ট্রান্সফরমার কোথায় কাজ করে? এসিতে কাজ করে, ডিসিতে কাজ করে না। ভোল্টেজ স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারে এসিকে, অল্টারনেটিং কারেন্টকে পারে। 42 নম্বর কোশ্চেন দিয়েছে বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতার শর্ত, আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, বহির্বর্তনীণ রোধ ক্যাপিটাল আর। তাহলে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহমাত্রার শর্ত বা তোমার কি বলবো ক্ষমতা শর্ত ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল হবে, আর মিশ্র সমবায় হবে এম আর ইকুয়াল টু এন আর। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। বিশুদ্ধ ধারক এবং বিশুদ্ধ আবেশিক কুণ্ডলীর মধ্যে ভিআই মধ্যে দশা পার্থক্য কত হবে? ধারকে কি হবে? প্রবাহমাত্রা বিভবের থেকে π/2 তে এগিয়ে থাকে দশায়, আবেশিক কুণ্ডলীতে π/2 পিছিয়ে থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ফাই দিয়ে দিয়েছে, চুম্বক ফ্লাক্স দিয়েছে, আবিষ্ট তড়িৎচলক বল বের করতে হবে, ডিফাই ডিটি করতে হবে, টি এর মানটা পুট করলে পেয়ে যাবে আবিষ্ট তড়িৎচলক বল কত হবে। এটা খুব ইম্পর্টেন্ট, একটা 2 মার্কেও থাকছে কোশ্চেন। তারপর সমান্তরাল পাতধারকে ধারকত্ব দিয়ে হয় আমরা জানি। এবার ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি করা হলো বা তার পাত দুটোর মধ্যে দূরত্ব দ্বিগুণ হ্রাস করা হলো, তখন কি হবে? তখন একই থাকবে। এই টাইপের কোশ্চেন একটা থাকবে। তারপর ওয়েবার এবং ম্যাক্সওয়েলের মধ্যে সম্পর্ক কি? ওয়েবার পার মিটার স্কয়ার টেসলা হয়, 1 টেসলা সমান 10⁴ গাউস হয়। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে একটা রিলেশন দিয়ে থাকে। কেভিএল কিসিএল কিসের সংরক্ষণ? কেসিএল কার্সফ কারেন্ট ল হচ্ছে আধান সংরক্ষণ, কেভিএল হচ্ছে শক্তি সংরক্ষণ, বাইশবার সূত্রে ভেক্টর রূপটা 2 মার্কের ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, তারপর হচ্ছে এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর এবং লম্ব সমান্তরাল খণ্ডকে একই দূরত্বে, মধ্যবিন্দুতে একই দূরত্ব ইলেকট্রিক ফিল্ড মান E1 E2 হলে E1 সমান 2E2, অর্থাৎ অক্ষের উপর ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে লম্ব সমান্তরাল খণ্ডের দ্বিগুণ হয়ে যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপর হচ্ছে ওহমের সূত্রে ভেক্টর রূপ দিয়ে দিলাম। সমান্তরাল, এটা খুবই 55 নম্বর কোশ্চেন। সমান্তরাল পরিবাহিত একই দিকে I1 I2 তড়িৎ প্রবাহ হচ্ছে আকর্ষণ করবে, একই দিকে প্রবাহ হলে আকর্ষণ করবে, আর বিপরীত দিকে হলে কি বিকর্ষণ করবে। এটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, অনেকবার পাবে দেখবে। আচ্ছা, কিউ আধান বিশিষ্ট বি চুম্বক ক্ষেত্রে সমান্তরালে গতিশীল হচ্ছে বি এর সঙ্গে ভি সমান্তরাল, তাহলে কি হবে? ক্রিয়াশীল লরেঞ্জ বল চুম্বকের যে পার্টটা হবে শূন্য হবে, সমান্তরাল হলে শূন্য হবে। একটা ফাঁপে আয়তগোলকের বিভব মানটি ভেতরে ক্ষেত্র পাবল কত হবে? শূন্য হবে। তা একটা আয়তগোলকের ভেতরে ইলেকট্রিক ফিল্ডের মানটা শূন্য হবে। এটা কিন্তু এমসিকিউ ইম্পর্টেন্ট, ভালো কোশ্চেন। সমতল কাজফলকে যে সমতল দর্পণের প্রকাশ দূরত্ব কত? শূন্য হবে। এগুলো তো 10-এর কোশ্চেন। হচ্ছে আদর্শ অ্যামিটার ভোল্টমিটার রোধ কত? আদর্শ ভোল্টমিটার রোধ 80 অ্যামিটার রোধ শূন্য। এটা ক্লাস 10-এর কোশ্চেন। এটা ভালো কোশ্চেন। 55 বৃত্তাকার আয়তর প্রবাহ হচ্ছে আর ব্যাসার্ধের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত? বি মিউ নট I/2R। আর যদি আমি একটা যদি লম্বা অসীম পরিবাহীর ক্ষেত্রে তবে আর দূরত্বে কত? মিউ নট I/2πR হবে। এটা মনে রাখবে, নিচেও দিয়ে দিয়েছে দেখো। এন সংখ্যক হলে এন দিয়ে গুণ করবে। এই দুটো কিন্তু 55-56 ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট। কিরকম বলেছে এখানে কোশ্চেনটা? বৃত্তাকার আর প্রবাহ হচ্ছে আর যে সেন্টারে কত হবে? বিয়ের মানটা, চুম্বক ক্ষেত্রের মানটা এটা হবে। আর অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তরে আয়তরিত প্রবাহ হচ্ছে, তাহলে আর দূরত্বে চুম্বক ক্ষেত্র মানটা কত হবে? তখন পায়ে একটা গুণ হয়ে যাবে, নিচে উপরকার থেকেও দেখো পায়েটা একটা গুণ হয়ে যাবে। আদর্শ তড়িৎ চুম্বক নির্মাণে কিরকম পদার্থ নেওয়া হয়? নিম্ন ধারণ ক্ষমতা, নিম্ন সহনশীলতা। আর স্থায়ী চুম্বকের ক্ষেত্রে দুটো উচ্চ হতে হবে, এই কটাই কোশ্চেন ইম্পর্টেন্ট। নেক্সট দেখাচ্ছি, দেখো তোমাদের এই যে বি চুম্বক ক্ষেত্রে এল দৈর্ঘ্যে একটা ধাতব দণ্ড ওমেগা কোণ বেগে ঘুরলে একটা মানে পরিধি থেকে কেন্দ্রের দিকে একটা চুম্বক আবিষ্ট তড়িৎচলকের সৃষ্টি হয়, হাফ বি ওমেগা এল স্কয়ার হয়ে যায়। এটা কিন্তু খুবই একটা 2 মার্কের কোশ্চেন থাকে বা এমসিকিউ থাকতে পারে। এবং ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়ে যায়? স্টেপ আপের ক্ষেত্রে কি হয়? স্টেপ ডাউন ক্ষেত্রে কি হয়? স্টেপ আপের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা প্রাইমারি থেকে বেশি হবে, স্টেপ ডাউন থেকে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা প্রাইমারি থেকে কম হবে। ট্রান্সফরমারে কি কনস্ট্যান্ট থাকে? ক্ষমতা কনস্ট্যান্ট থাকে। স্টেপ আপ করছে তাহলে ভোল্টেজ বেড়ে যাচ্ছে, তাহলে কি কনস্ট্যান্ট থাকবে? ক্ষমতা কনস্ট্যান্ট। অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের ক্ষমতা কনস্ট্যান্ট থাকে, কিন্তু ভোল্টেজের মানটা চেঞ্জ হলে আয়ের মানটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু ভোল্টেজ এবং প্রবাহমাত্রা অর্থাৎ ভোল্টেজ এবং প্রবাহমাত্রা গুণফল অর্থাৎ ক্ষমতার মানটা কনস্ট্যান্ট থাকে প্রাইমারি সেকেন্ডারি কয়েল দুটোতে। এটা কিন্তু আসতেই পারে কোশ্চেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, ধারক এবং আবেশ কুণ্ডলীতে একক আয়তনে সঞ্চিত শক্তি পরিমাণ পড়েছে হাফ এপসাইলন নট স্কয়ার, আর পড়েছো 1/2 মিউ নট বি স্কয়ার। এটাও পড়েছো, এমসিকিউ বা শর্ট কোশ্চেন থাকতে পারে, অসুবিধা নাই। চোখ আর আবেশহীন কুণ্ডলী কি? চোখটা কি? উচ্চ সাবেশাঙ্ক। আবেশহীন কুণ্ডলী কি? সাবেশাঙ্কহীন, কিন্তু রোধের মানটা অসীম। এটা পড়বে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে গড়মান আরএমএস মানের মধ্যে সম্পর্কগুলো থাকে, এমসিকিউ থাকতে পারে। মোটরের ক্ষেত্রে কোন শক্তি? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, আর ডায়নামো থেকে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। এটা লেঞ্জের সূত্র মাইনাস চিহ্নটা আছে, এগুলো বলেছি। হ্যাঁ, একটা ভালো কোশ্চেন, 64 নম্বর কোশ্চেন। দুটো সমতল দর্পণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে প্রতিবিম্বের সংখ্যা কত হবে? এটা ফর্মুলা। প্রতি সমস্যা 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। এই থিটাটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি বলছে না 90 ডিগ্রি বলছে? সেটা বসে মান পুট করলে 17 বেশি হবে। এন ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। থিটা মানটা 60 বা 90 বা 45 ডিগ্রি হতে পারে, এরকম।
দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে প্রতিকার উত্তল লেন্স, স্বল্প দৃষ্টির ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়। এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, এগুলো 2 মার্কেও চিত্র সহ আসতে পারে। তাহলে এমসিকিউ গুলো আলোচনা হলো, আরো কিছু তোমাদের টপিক আলোচনা করবো। বেস্ট অফ লাক।